নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ব্রিগেড সমাবেশে যোগ দিতে কলকাতা পাড়ি তৃণমূল কর্মী সমর্থকদের। বোলপুর থানার ঢিলছড়া দূরত্বে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মোহাম্মদবাজারের শেওড়াকুড়িতে পথ দুর্ঘটনায় জখম 4। আঙ্গারগড়িয়ায় জল সংরক্ষণে প্রশিক্ষণ শিবির। সদাইপুর থানার উদ্যোগে পরিবারের কাছে ফিরল দিকভ্রান্ত কিশোর। মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিতরণ মাছ ও মুরগি। এবার খবর বিস্তারিত। মমতা ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিতে কলকাতায় পাড়ি তৃণমূলের কর্মী সমর্থকদের। শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে জমায়েতের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই ডাকে সাড়া দিয়ে দলের কর্মী সমর্থকরা শুক্রবারই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। এদিন সিউড়ি রেল স্টেশনে দেখা যায় শাসক দলের কর্মী সমর্থকরা সমবেতভাবে চড়ে বসেছেন কলকাতাগামী ট্রেনে। জেলার অন্যান্য শহরের চিত্রটাও ছিল একই। ভয় টিভি, সিউড়ি। বোলপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার রাত্রি 9টা নাগাদ বোলপুরের ত্রিশূলপট্টির দিশারি অ্যাপার্টমেন্টের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী চন্দন সেনের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চন্দনবাবুর দাবি, তিনি দোকান থেকে ফিরে গ্যারেজে বাইক ঢোকানোর সময়ই তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মুগুর দিয়ে হাতে আঘাত করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। অন্যদিকে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মী স্বাধীন রায়ের দাবি, তিনি তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেললেও অন্য এক দুষ্কৃতী গুলি ছোড়ায় ফসকে যায় ধৃত দুষ্কৃতী। সব মিলিয়ে থানা থেকে ঢিলছড়ার দূরত্বে এমন ঘটনায় আতঙ্কিত শহরবাসী। ওই ভদ্রলোক আমাদের গ্যারেজে মোটরসাইকেলটা স্ট্যান্ড করে উনি এবার নামছেন গাড়ি থেকে, তখন এই আনাচে কানাচে লুকিয়েছিলেন। দুজন ছুটে গিয়ে ওখানে গিয়ে ওকে মাথায় বাড়ি, বাড়িটা আমি দেখিনি, আমি পাশে দাঁড়িয়ে রয়েছি। ওই ভদ্রলোক তখন চোর 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 করে হেঁকে উঠেছে। ছুটে এলাম, দেখছি দুজন টাকার ব্যাগ কেটে নিয়ে, টাকার ব্যাগ না কি ব্যাগ জানি না, ব্যাগ কেটে নিয়ে তারা এগিয়ে ছুটে আসছে এদিকে। আর ওই চন্দন সেন যে ভদ্রলোকের চুরি হয়েছে সেই ভদ্রলোকের পেছনে পেছনে আসছেন, আমাকে বলছে যে দেখো দেখো ধর 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 ধরো। আমিও সেই মতো অবস্থায় ধরবার জন্য ছুটে আসছি। এই পজিশনে আসার পর দেখছি একটা ফায়ার হয়ে গেল, তখন বুকটা খানিকটা ইয়ে হয়ে গেল। কিছু ফায়ার, বন্দুকের আওয়াজ, বন্দুক দেখতে পাচ্ছি না অন্ধকারে। বন্দুকের ফায়ার? হ্যাঁ, এইবারে ছোট বন্দুক না বড় বন্দুক সে আমি বলতে পারছি না, আওয়াজটা হলো একটা। যে ওইখানে যাওয়ার পর একটা পায়ে ধরে ফেলেছি একজনের, তখন আবার একটা আওয়াজ। কটা গুলি চললো? দুটো চলেছে মোট। কি চলেছে? কি চলেছে মানে গুলি চলেছে? হ্যাঁ, দুটো গুলির আওয়াজ হয়েছে। হ্যাঁ, দুটো গুলির আওয়াজ হয়েছে। এবার কিছু পাবলিকও ধরে ফেলতো, একজন আরেকজনকে ধরে ফেলেছিল, কিন্তু ওই আওয়াজের ভয়ে সেও সাইড হয়ে গেল। কতজন ছিল ওরা? ওরা মোট 3 জন ছিল। আমি পাইনি, মানে হেলমেটের উপর দিয়ে চলে আসছে। হেলমেটটা ছিল বলে মানে অনেক রেহাই পাওয়া গেছে। ভাই ডাকতে না, বাইরে করে না।
এখন বলতে পারছি না, ব্যথা করছে খুব। এই দুটো হাতেই মেরেছে, ওই মুগুরের মতো জিনিস দিয়ে। হেলমেট পরেছিল না? ভয় টিভি, বোলপুর। মোহাম্মদবাজারের শেওড়াকুড়ি মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম 4। শুক্রবার 60 নম্বর জাতীয় সড়কে শেওড়াকুড়ি মোড়ে পথ দুর্ঘটনায় জখম 4। এদিন মোহাম্মদবাজারের দিক থেকে আসা দ্রুত গতিতে একটি টাটা সুমো প্রথমে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে। ঘটনার পরপরই স্থানীয়রা সিভিক ভলেন্টিয়ার্সের সাহায্যে উদ্ধার করে জখম সাইকেল আরোহী সহ টাটা সুমোর 3 আরোহীকে। স্থানীয় সূত্রের দাবি, সুমো স্টিয়ারিং এক নাবালকের হাতে থাকাতেই ঘটে এই দুর্ঘটনা। গাড়ি শেষ হয়ে পালিয়ে গেল, নিজে যান বাঁচিয়ে পালিয়ে গেল। ভয় টিভি, শেওড়াকুড়ি। সুসংহত জল সংরক্ষণ প্রণালী সম্বন্ধিত প্রশিক্ষণ বীরভূমে। রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক তথা নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক কার্যালয় কলকাতার ব্যবস্থাপনায় আঙারগড়িয়া সৃজনী শিক্ষানিকেতনের সিউড়ি প্রশিক্ষণ কেন্দ্রে গত 16 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সুসংহত জল সংরক্ষণ প্রণালী সম্বন্ধে। প্রশিক্ষণ শিবিরে মালদা, বীরভূম জেলার প্রতিনিধিরা সহ উপস্থিত ছিলেন মালদা জেলার ডিডিএম সতীশ সিংহ এবং বীরভূম জেলার ডিডিএম সুমর্ত ঘোষ। প্রশিক্ষণ দেন নাবার্ডের অবসরপ্রাপ্ত সিজিএম ডক্টর সন্দীপ ঘোষ। প্রশিক্ষণের পাশাপাশি সরেজমিনে জল সংরক্ষণের কাজ দেখতে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর ব্লকের প্রতাপপুর পুংলাপুর এলাকায়। উল্লেখ্য, 2017 সালে জল জীবন হ্যায় নামে ভারতবর্ষের 250টি জেলায় 1,01,569টি গ্রামে একদিনের সচেতনতা শিবির হয় জল সংরক্ষণের উপর। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের 2টি জেলা মালদা ও বীরভূমের 5টি করে গ্রামে কাজ করার অনুমতি পায়। জলের সমস্যা গ্রামবাসীদের কাছ থেকে মানচিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছিল। ট্রায়াল হিসেবে 2টি জেলার 10টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে এই কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য। প্রশিক্ষণ ও ফিল্ড পরিদর্শনেরও ব্যবস্থা ছিল। একান্ত সাক্ষাৎকারে কথাগুলি জানালেন নাবার্ডের আঞ্চলিক কার্যালয়ের এরিয়া ম্যানেজার কুন্তল পুরকায়স্থ। কলকাতা নাবার্ড রিজিয়নাল অফিস থেকে এই 3 দিনের ওরিয়েন্টেশন কাম ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়েছিল অন দ্য টপিক ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট স্কিমের উপরে। এটা মানে 2017 সালে যে নাবার্ড থেকে একটা গোটা ভারতবর্ষে যেটা আপনার ম্যাসিভ ওয়াটার ক্যাম্পেইন বলতে পারেন চালানো হয়েছিল অনেক কৃষি জলদূত মাস্টার ট্রেনার ওদের সাহায্য নিয়ে। ওইটাতে দেখা গেছে যে ভারতবর্ষে এখনো 250টি জেলাতে আপনার 20টা রাজ্য মিলে যেখানে মানে এখনো জলের সমস্যা অনেক রয়েছে। তো এখান থেকে তার মধ্যে পশ্চিমবঙ্গে 2টা ডিস্ট্রিক্ট বেছে নেওয়া আছে, বীরভূম এবং মালদা, যার মধ্যে এখন মানে জলের সমস্যাটা অনেক দেখা গেছে। আর ওইটার জন্য নাবার্ডের এই স্কিমটা ওখানে বেছে নেওয়া হয়েছে। 100 দিনের টাইমের মধ্যে সবটা করতে হয়। তো আমরা কেউ একজন ফেমাস কেউ একজন ছিলেন, আই থিঙ্ক ফোর্ডের মালিক নাকি, ফোর্ডের উনি বলতেন হি ইউজ টু ফলো 90-10 ঠান্ডা চিরকাল জল জমে থাকে। বুঝতে পারছি, আমার অভিজ্ঞতা হচ্ছিল ডম স্টাডি। বললাম 5খানা ডম স্টাডি করেছিলাম। তো দার্জিলিং এ ডম স্টাডি করতে গেছি, তখন বেচারা চাষিরা এত পরিশ্রম করছে, তাদেরকে সেরিকালচার দিয়েছে, বুঝলেন, সেরিকালচার দিয়েছে তারা মালবেরির পাতা মানে আমাদের কিছু ট্রিটমেন্ট করা দরকার ছিল না। প্রথম সেকেন্ড, যেহেতু জলটা কম পরিমাণে ওরা নিত, বাকিগুলো নিউট্রিয়েন্ট ওরা বেশি নিত।
ফলে ওর মধ্যে মানে ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, টিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713।
মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরং ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। ফিরে এলাম বিরতির পর। উত্তর দিনাজপুরের দিগ্ভ্রান্ত কিশোরকে ঘরে ফেরালো সদাইপুর থানার পুলিশ। সদাইপুর থানার তৎপরতায় উত্তর দিনাজপুরের দিগ্ভ্রান্ত কিশোর ফিরে পেল তার পরিবারকে। দিন তিনেক আগে সদাইপুর থানা এলাকায় রাতে টহল দেওয়ার সময় উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখে পুলিশ থানায় নিয়ে যায় ওই কিশোরকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে তার বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায়। ওই কিশোরের কাছ থেকেই ফোন নাম্বার পেয়ে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে এদিন ইসলামপুর থেকে সদাইপুর থানায় পৌঁছায় মার্টিন ওরাও ও রূপসী ওরাও। ওই দম্পতি জানায় গত রবিবার থেকে নিখোঁজ হয়ে যায় তাদের ছেলে বিশানু। সদাইপুর থানার পুলিশ তাদের ছেলেকে ফিরিয়ে দেওয়ায় কৃতজ্ঞ তারা। একটু ঘুরে দাঁড়া রে বিষম ভয় টিভি, সদাইপুর। মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির পক্ষে শুক্রবার বিতরণ করা হলো মাছ ও মুরগি। শুক্রবার মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার দুস্থ মৎস্য ব্যবসায়ীদের দেওয়া হলো মাছের চারা। সঙ্গে প্রদান করা হয় মাছের খাবার, জাল, চুন সহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী। ঠিক আছে। মাটিতে ফেলাবো না, মাটিতে ফেলাবো না, মুখে হাত দিয়ে হাত ধরো, মুখে হাত দিয়ে ধরো। ছবি তুলছে এই সময় মাছ দিতে ভালো, তাড়াতাড়ি ধরবে, বাকি মাছ বাদ যাবে। অন্যদিকে মোহাম্মদবাজার ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের দুস্থ গরিব পরিবারের হাতে তুলে দেওয়া হয় মুরগির ছানা। এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা বলেন, গ্রামীণ মানুষের আর্থিক বিকাশের লক্ষ্যেই সরকারি উদ্যোগে দেওয়া হলো মাছ ও মুরগি। মোহাম্মদবাজার ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 6 জন বেনিফিশিয়ারি এসটি, তাদের যারা মৎস্য চাষি করে তাদেরকে 25 কেজি করে চারাপোনা, 2টো হান্ডা, একটা মাছ ধরার জাল এবং যে মাছ জাইয়ে রাখে তার জন্য একটা জাল, একটা ট্রে, একটা বালতি, একটা মগ এবং 3 কুইন্টাল মাছের খাবার। আর তার সাথে দেওয়া হচ্ছে মাছ 3 বস্তা করে চুন। বিএলডিতে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে টোটাল 2192 ইউনিট মুরগি আমাদের দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে। সেটা টোটাল 778 ইউনিট দেওয়া হয়ে গেছে এবং আজকে দেওয়া হচ্ছে 550 ইউনিট মুরগি দেওয়া হচ্ছে। তার মধ্যে আছে কাপিস্টা, হিংলো, চরিচা, রেউচা, এই সমস্ত জিপি গাছকে দেওয়া হচ্ছে। আর বাদ বাকি পরে দেওয়া হবে। যারা দুস্থ মানুষ, যারা মুরগি চাষ করবে, ঘরে পুষবে, তাদেরকে দেওয়া হচ্ছে। কাউকে কাউকে দিয়ে দিন।
সভাপতি কাউকে দে ধরে নে। ভয় টিভি, মোহাম্মদ বাজার। আসুন দেখে নি 18ই জানুয়ারির গুরুত্ব। 18ই জানুয়ারি লেখক শ্যামল চক্রবর্তীর জন্ম হয় 18ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। 1972 সালের আজকের দিনেই ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম হয়। অভিনেতা ও রাজনীতিবিদ এন.টি. রামা রাওয়ের প্রয়াণ ঘটে 18ই জানুয়ারি 1996 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিগেড সমাবেশে যোগ দিতে কলকাতা পাড়ি তৃণমূল কর্মী সমর্থকদের। বোলপুর থানা ঢিলছড়া দূরত্বে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মোহাম্মদবাজারের শেওড়াকুড়িতে পথ দুর্ঘটনায় জখম 4। আঙ্গারগড়িয়ায় জল সংরক্ষণে প্রশিক্ষণ শিবির। সদাইপুর থানার উদ্যোগে পরিবারের কাছে ফিরল দিকভ্রান্ত কিশোর। মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিতরণ মাছ ও মুরগি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।